আসসালামু আলাইকুম। তো এখন প্রবলেম 3, প্র্যাকটিক্যাল সেশন 1 এর প্রবলেম 3 আমাদের একটা মিউ দেওয়া আছে, মানে নাল হাইপোথিসিস আর কি। তো এখান থেকে আমরা হোটেলিং টি স্কয়ার টেস্ট করব। তো আমাদের ডেটাগুলো দেওয়া আছে y1 y2 y3 y4 y5, এগুলো আমাদের দেওয়া আছে। তো এগুলো আমরা ইউজ করব। তো প্রথম কথা, আমরা এই সবগুলো y কে আমরা আগে মানে লিখে ফেললাম। লেখার পরে আমরা কি করব, এগুলা নিয়ে একটা ডেটা ফ্রেম তৈরি করব। ডেটা ডট ফ্রেম, আমি আরেকটু বড় করি নাকি? না, খুব বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, তাহলে ডেটা ডট ফ্রেম আমরা করলাম। তো এরপরে আমরা কি করব, এগুলাকে প্রথমত রান করি। করে এখানে আমি দেখতে চাই যে ওয়াইটা আসলে কেমন দেখাচ্ছে। এই যে আমাদের ডেটা ফ্রেমটা দেখা যাচ্ছে, ওয়াই ওয়ানটা হচ্ছে একটা ডবল টাইপের ডেটা, মানে সবগুলা টাইপ আছে আর এই ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে, এরপরে আমরা যদি বলি যে এন এর মান এখানে কত, তাহলে ওটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, যে এন ইকুয়াল টু লেন্থ অফ ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান এর লেন্থটা আমরা পেয়ে যাব। আর এরপর মিউ নোটটা আমরা এখানে কি পাচ্ছি, এই যে উপরে আমাদের দেওয়া আছে 108 500 600 700 180। তারপর আমরা ওয়াই বারটা আমরা কই থেকে পাবো, ওয়াই বারটা আমরা পাবো কলাম কলাম মিনস এখান থেকে, কলাম মিনস অফ ওয়াই। তাহলে আমরা ওয়াইটা পেয়ে যাব। তো আমরা যদি দেখতে চাই যে এস ইনভার্স এগুলো আসলে খুঁজে পাচ্ছে না, তাহলে ওয়াই ডট বার এগুলো আসলে কেমন দেখাচ্ছে, এই যে 530 414 571 1077 আর 192। তো আমরা পাচ্ছি এটা। ওকে, তো এরপর আমরা কি ক্যালকুলেট করব, ওয়াই বারটা আমাদের আসলে আউটপুট আকারে না দেখালে চলবে, আমরা এস ক্যালকুলেট করব। এস ক্যালকুলেট করব হলো ভ্যারিয়েন্স অফ কত ওয়াই। তাহলে এটাও দেখার চেষ্টা করি যে এসটা কেমন দেখাচ্ছে। এস আমরা পাচ্ছি, একটা ম্যাট্রিক্স আকারে পাচ্ছি। তারপর এস ডট ইনভার্স আমরা কিভাবে পাবো, আমরা পাবো সলভ। সলভ নামে একটা ফাংশন আছে, সেই ফাংশন দিয়ে আমরা আসলে ইনভার্স করতে পারি। এরপর দেখতে চাই যে আসলে এস ডট আইএনভি আসতেছে কিনা। আমরা এস ইনভার্স পেয়ে গেছি, কিন্তু এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এস ইনভার্স আর এস কে ক্যালকুলেট করলে আইডেন্টিটি আসে কিনা। যদি আইডেন্টিটি আসে তাহলে আমরা বুঝবো যে আসলে ঠিক আছে। তাই যে আমরা পাচ্ছি যে 1 1 1 1 1, আর এগুলো কত 1.8 ইন্টু 10⁻⁻15, মানে অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। তাহলে এটা কি, মানে ইনভার্স আমার ঠিক আছে একদম। ওকে, তাহলে আমরা এই কয়েকটা মান পেয়ে গেছি। ও, ফুল স্ক্রিন তো ভালো, তো নাইস, হুট করে আমার ফুল স্ক্রিন হয়ে গেছে। তাহলে এটা আমরা রান করে ফেললাম। তো এখন কি করব, আমাদের কাজ হলো টি স্কয়ার স্ট্যাটিস্টিকটা দেখা আর কি। আমরা এই জন্য একটা টেক্সট লিখি যে আমাদের টি স্কয়ারটা আসলে কি হবে। টি স্কয়ার ইকুয়াল টু এইরকম হবে যে আমাদের এন ইন্টু আমাদের কি থাকবে, একটা ফ্র্যাকশন, এফ আর এস এ ফ্র্যাকশন। ও, ফ্র্যাকশন কি আমাদের লাগবে? না, লাগবে না, লাগবে না, লাগবে না। আমাদের এখানে ভগ্নাংশ তো নাই এখানে। এখানে পাবো বার অফ ওয়াই মাইনাস মিউ নট, না মিউ নট, এর আমরা পাবো ট্রান্সপোজ, এর সাথে আমাদের গুণ হবে কাকে,
এস ইনভার্স। এস ইনভার্স, ওকে। এর সাথে গুণ হবে কে? এইটুকু আবার। আমাদের এইটা হলো ওকে, এটা হলো টি স্কোয়ার। তাহলে আমরা টি স্কোয়ারটা ক্যালকুলেট করে ফেলি। টি স্কোয়ার ইকুয়াল টু হবে এন ইন্টু ট্রান্সপোজ অফ ওয়াই ডট বার মাইনাস মিউ নট, এর হবে ট্রান্সপোজ। ওকে, এই যে আমরা ট্রান্সপোজ ক্যালকুলেট করে ফেলেছি, এবং এস এর সাথে এর গুণফল মানে এস ডট ইনভার্স, এবং এর সাথে এইটুকু অংশ আবার গুণ হবে। তো আসলে গুণটা কিভাবে হবে? গুণটা কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না? এগুলো তো ম্যাট্রিক্স। তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজ ইন্টু পার্সেন্টেজ দিলাম, আর এখানে আরেকটা পার্সেন্টেজ ইন্টু পার্সেন্টেজ দিলাম। তাহলে আমরা টি স্কোয়ারটা আমরা ক্যালকুলেট করে ফেলতেছি। তো আমি যদি দেখতে চাই টি স্কোয়ার, এই যে আমরা একটা টি স্কোয়ার একটা মান পাচ্ছি 56 এত। তাহলে এইটা আসলে ঠিক আছে কিনা? তো এইটার জন্য আমাদের এখানে আমরা কি পাচ্ছি, এন একটা ক্যালকুলেট করে ফেলতেছি, আর আমাদের একটা পি লাগবে। পি কেন লাগবে আমি বলতেছি। নাম্বার অফ কলাম, যে ওয়াই এর মধ্যে কয়টা কলাম আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। আর এটাও আমরা ওইভাবে ক্যালকুলেট করতে পারি, নাম্বার অফ রো, নাম্বার অফ রো ইন ওয়াই। তাহলে কাজ করি, এই জিনিসটাকে এখান থেকে আমি কেটে নেই। এখানে নিলাম এটা, এন আর পি আমরা পাইলাম। চেক করে দেখি তো ঠিক আছে কিনা। এন কমা পি, এভাবে হবে না। তাহলে 15 আর 5, তো আমরা এন এর ভ্যালু 15 আর পি এর ভ্যালু 5 পেয়ে যাচ্ছি। ওকে, তখন এই জিনিসটাকে আমরা টেস্ট করব, তাই তো? টেস্ট করব কত? তাহলে আমাদের এফটা হবে এরকম, এফ ইকুয়াল টু ফ্র্যাকশন, এখানে হবে উপরে থাকবে n মাইনাস পি ডিভাইডেড বাই পি ইন্টু n মাইনাস ওয়ান, পি ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু টি স্কোয়ার। এইটুকু হবে আমাদের এফ স্ট্যাটিস্টিক, এফ। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করি যে এফ ডট ডিস্ট্রিবিউশন, এটা আমরা কি পাবো, n মাইনাস পি ডিভাইডেড বাই কত আমাদের, পি ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এর সাথে কোনটা গুণ হবে, টি স্কোয়ারটা। তাহলে n মাইনাস পি আছে, তাকে ভাগ করতেছি পি ইন্টু n মাইনাস ওয়ান দ্বারা, তার সাথে গুণ করতেছি টি স্কোয়ার দ্বারা। তাহলে আমরা এটা দেখার চেষ্টা করি যে আসলে মানটা কেমন আসতেছে। আচ্ছা, এখানেও টি স্কোয়ারের মানটা রাখি, তাহলে এটা দেখতে সুবিধা হবে। আর এখানে রাখি এফ ডট ডিস্ট্রিবিউশন, এখান থেকে মানটা পাচ্ছি। তো এই যে আমাদের এফ ডিস্ট্রিবিউশনের মানটা, এটা আমরা পেয়ে গেছি। তো এই জিনিসটা আসলে কত ডিগ্রিস অফ ফ্রিডম ফলো করে এটা আমাদের জানার মানে এখন আমাদের মেইন প্রশ্ন যে এটা হলো এফ আমাদের কত ফলো করে, এন কমা এন মাইনাস পি ডিগ্রিস অফ ফ্রিডম ফলো করে। ওকে, এন কমা এন মাইনাস পি ডিগ্রিস অফ ফ্রিডম ফলো করে।
তাহলে আমরা এই যে কোথায় পাইলাম এফ ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে পি ভ্যালু কত? পি ডট ভ্যালু, পি ভ্যালুটা হবে পিএফ। পি মানে পিএফ মানে কত? আমরা মনে আছে যে হলো পিডিএফ এর জন্য আমরা ডি ইউনিফর্ম বা ডিএফ ইউজ করতে, এফ ডিস্ট্রিবিউশনের জন্য ডিএফ তে হলো ওই পয়েন্টে পিডিএফ পাই, তারপরে আর এফ দিয়ে আমরা র্যান্ডম নাম্বার পাবো, পিএফ দিয়ে আসলে সিডিএফটা ক্যালকুলেট করতে পারবো। আমি যদি এইভাবে দেখি যে পিএফ আসলে কি দেখায়, এই যেগুলা সাপোর্ট করতেছে না, আচ্ছা প্যারা নাই, তো এই যে বলছে পিএফ ডেনসিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, এই যে ডিস্ট্রিবিউশন ফাংশন এটা হলো সেকেন্ডটা না, এই যে পিএফ। তাহলে এখানে কিউ এর মানটা আমাদেরকে দিতে হবে, মানে কততম কোয়ান্টাইল আমি চাচ্ছি, কোয়ান্টাইল আসলে না এটা, আচ্ছা যাই হোক এটা হলো পার্সেন্টাইল। তাহলে আমরা এখান থেকে কত দিতে চাচ্ছি, এফ ডট ডিস্ট্রিবিউশনের জন্য, এফ ডট ডিস্ট্রিবিউশনের জন্য আমি মানটা চাচ্ছি। আর আমার দুইটা ডিগ্রিস অফ ফ্রিডম কত হবে, একটা হবে আমাদের এন, আচ্ছা একটা পি, আর একটা হচ্ছে এন মাইনাস পি, এই দুটা একটা। তো আমি পি ভ্যালু ক্যালকুলেট করে ফেললাম, এরপরে আমি কি করব, পেস্ট 0 মানে সবগুলাকে এক জায়গায় করতেছি, না 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 আমার দরকার নাই, আমি লিখতে পারি ডাটা ডট ফ্রেম, লিখতে পারি যে হবে টি স্কয়ারের মানটা আমি দেখতে চাচ্ছি, এই যে টি স্কয়ারের মানটা, এরপর তার এফ ডট ডিস্ট্রিবিউশনের মানটা দেখতে চাচ্ছি, আর হলো পি ডট ভ্যালু, পি ভ্যালুর মানটা দেখতে চাচ্ছি। তাহলে আমি পাচ্ছি এই যে টি স্কয়ারের মান হলো 56, যেটার এফ ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে 8 পয়েন্ট সামথিং, আর এটা পি ভ্যালু হচ্ছে 0.9972। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় আমি মিস করেছি, এই যে আমরা পিএফ ক্যালকুলেট করতেছি, এখানে আমার বলছে লোয়ার টেল কি ট্রু নাকি ফলস, এটা আমরা চাচ্ছি। এখানে লোয়ার টেল কি দেওয়া আছে, ট্রু দেওয়া আছে, কিন্তু আমার লোয়ার টেল দরকার নাই এখানে, এই জন্য শুধুমাত্র আপার টেল আছে, তার মানে লোয়ার টেল ইকুয়াল টু ফলস আমরা দিয়ে দিই। হ্যাঁ, তারপর এবার পাচ্ছি 0.002, এটা কত 0.05 থেকে ছোট, সুতরাং আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব। ওকে, আমি এটা চাইলে এখানে লিখে দিতে পারতাম, রেজাল্ট যদি ইফ, আচ্ছা ইফ না ইফ এলস ইউজ করব, যদি পি ডট ভ্যালুটা লেস দেন 0.05 হয় তাহলে আমার এটা হবে নাল হাইপোথিসিস, আচ্ছা রিজেক্ট হবে না, আর দরকার নাই, অ্যাকসেপ্ট। যদি ছোট হয় তাহলে আমরা রিজেক্ট করব, বড় হলে অ্যাকসেপ্ট করব, তাহলে এটা বলে দিতে পারি রিজেক্ট। এইটুকুই। সো থ্যাংক ইউ।